আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জিবস 24 এর নিয়মিত আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমাদানের 5টি মহিমান্বিত রাত। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন মুফতি জাবের আল হুসাইন, পেশ ইমাম ও খতিব, গোলাপগঞ্জ মডেল থানা মসজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের সিয়াম সাধনায় আমাদের আত্মনিয়োগ হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, গোটা রমজানটাই আল্লাহ পাকের কাছে বড়ই গুরুত্বের এবং ফজিলতের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা রমজান মাসই বান্দাদের জন্য স্পেশাল কিছু প্রতিদানের ব্যবস্থা করেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান ব্যতীত অন্য মাসে কিন্তু প্রদান করে থাকেন না। তার মধ্যে একটা হচ্ছে, অন্য মাসে যদি আপনি একটা ইবাদত করেন, তো একটা ফরজ ইবাদত করলে একটা ফরজ ইবাদতের সওয়াবই পাবেন, কিন্তু রমজানে যদি আপনি একটা ফরজ ইবাদত করেন, তাহলে আপনি 70টা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। অন্য মাসে আপনি একটি সুন্নত ইবাদত করলে সুন্নতেরই সওয়াব পাবেন, কিন্তু রমজানে যদি আল্লাহর কোনো বান্দা একটি সুন্নত আমল করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে এর বিনিময়ে একটি ফরজ ইবাদতের সওয়াব দান করে থাকেন। তাহলে বোঝা গেল যে গোটা রমজান মাসটাই আল্লাহ পাকের কাছে গুরুত্বের এবং আমাদের কাছে ফজিলতের। রমজানের এত গুরুত্ব এবং এত ফজিলতপূর্ণ হওয়ার কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে, রমজান হচ্ছে এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। কোরআনের সংস্পর্শে আসার কারণেই রমজানের দাম আল্লাহর কাছে বেড়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, শাহরু রমাদান, রমজান হচ্ছে এমন একটি মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআনের সংস্পর্শে আসার কারণে রমজানের দাম বেড়ে গিয়েছে। রমজানের দাম বৃদ্ধি হওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে, এই রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি রাত রেখেছেন, যে রাতের কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে এই রাতে যদি আল্লাহর কোনো বান্দা ইবাদতে আত্মনিয়োগ করতে পারে, তাহলে 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই একটি রাত্রিতে ইবাদত করলে আল্লাহ প্রদান করে থাকেন। যে রাতকে আমরা মুসলিম উম্মাহ লাইলাতুল কদর বা শবে কদরের রাত নামে আমরা চিনি বা পরিচয় করে থাকি, এই রাতটা রমজানের কখন আসে এবং কোন তারিখে এই রাতটি আসে, এটা নিয়ে আমাদের মুসলিম উম্মার মধ্যে একটি বিভ্রান্তি রয়েছে। আমরা মনে করে থাকি যে শবে কদরের রাত, আমাদের ভারতীয় উপমহাদেশের মুসলমানরা এই বিভ্রান্তিটা বেশি করে। আমরা মনে করে থাকি শবে কদরের রাত মানে হচ্ছে রমজানের 27 তারিখ রাত। আমরা শুধুমাত্র 27 তারিখ রাতকেই শবে কদরের জন্য নির্দিষ্ট করে ফেলি। এটা একটি মারাত্মক ধরনের ভুল, কারণ হাদিসের মধ্যে শবে কদরের যে বর্ণনা এসেছে, উক্ত বর্ণনাগুলো যদি গবেষণা করা হয়, তাহলে দুইটি বিষয় পাওয়া যায়। একটি হচ্ছে যে শবে কদর রমজানের শেষ দশকের যে কোনো একদিন হওয়ার সম্ভাবনা রাখে। সুতরাং রমজানের শেষ 10 দিনই শবে কদর হওয়ার সম্ভাবনা থাকে, নির্দিষ্ট কোনো একদিনের মধ্যে তা সীমাবদ্ধ করার কোনো সুযোগ নেই। আরেকটি মত পাওয়া যায়, এবং এটা জমহুর উলামা ইকরামের মত হচ্ছে যে রমজানের শেষ দশকের বেজুর যে 5টি রাত রয়েছে, ওই বেজুর 5টি রাতের যে কোনো একটি রাতে শবে কদর হতে পারে। এটি হচ্ছে গ্রহণযোগ্য মত, এবং বেশিরভাগ উলামা ইকরাম এই মতের উপরই ঐক্যমত পোষণ করেছেন। সুতরাং সম্মানিত মুসলমান ভাইয়েরা, শবে কদরের গুরুত্ব অনুধাবন করে যদি শবে কদরের
বরকত এবং কল্যাণ আমরা লাভ করতে চাই, তাহলে শুধুমাত্র 27 তারিখের মধ্যে শবে কদরকে সীমাবদ্ধ না করে রমজানের শেষ দশকের বেজুর 5টি রাত আমাদের শবে কদরের নিয়তে ইবাদত করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ শবে কদরের যে বরকত এবং কল্যাণের কথা বলা হয়েছে, ইনশাআল্লাহ সেই বরকত এবং কল্যাণ আমরা লাভ করতে পারবো। সম্মানিত ভাইয়েরা, শবে কদরের রাতে আমাদের করণীয়টা কি? এটা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা তো শবে কদর মন পেয়ে গেলাম, শেষ বেজুর রাত তো প্রতি বছর রমজানেই শেষ দশক আসে এবং বেজুর রাতও আমরা পাই, কিন্তু আমাদের করণীয় কি এটা আমাদের জানতে হবে। এই রাতের করণীয় হচ্ছে শবে কদরের রাত অর্থাৎ রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে আমরা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করব, আমরা বেশি বেশি করে জিকির আজগারের মধ্যে নিজেকে আত্মনিয়োগ করব, আমরা নফল নামাজ পড়ার মধ্য দিয়ে এই রাত অতিবাহিত করতে পারি। এই রাতে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি এবং সর্বোপরি এই রাতে বেশি বেশি করে আমরা তাওবা ইস্তেগফার করব এবং আল্লাহর কাছে দোয়া মোনাজাত করব, চোখের পানি ছেড়ে দিয়ে নিজের জীবনের সমস্ত গুনাহর কথা উল্লেখ করে আল্লাহ পাকের দরবারে আমরা কান্নাকাটি করব। বেশি বেশি করে আমরা তাওবা ইস্তেগফার করব। তাওবা ইস্তেগফার এবং দোয়ার মধ্য দিয়ে এই রাতটা আমরা অতিবাহিত করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা শবে কদরের রাত গোটা রাতে ইবাদত করি, আর করার পরে আমাদের ফজরের নামাজ অনেকের মিস হয়ে যায়। এই দিকটা ভালো করে লক্ষ্য রাখতে হবে, যে আপনি শবে কদরের রাতে হাজার রকমের ইবাদত করলেন, কিন্তু শবে কদরের রাতে যদি আপনি এশার নামাজ আদায় না করেন এবং ফজরের নামাজ যদি আপনি আদায় না করেন, তাহলে আপনার গোটা রাতের সমস্ত নফল ইবাদতগুলো একদম মূল্যহীন হয়ে যাবে। সুতরাং যদি শবে কদরের বরকত এবং কল্যাণ আমরা লাভ করতে চাই, তাহলে আমাদেরকে শবে কদরের রাতে এশার নামাজ জামাতের সাথে গুরুত্বের সাথে আদায় করতে হবে এবং আদায় করার পরে আমরা নফল ইবাদতে মনোযোগী হতে হবে। আর নফল ইবাদত করার পরে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করব এবং ফজরের নামাজটা জামাতে আদায় করব। যদি এই কাজগুলো আমরা করতে পারি, তাহলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুসংবাদ দিয়েছেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ বলছেন যে লাইলাতুল কদরের কদর হচ্ছে এমন একটি রাত যে রাতে ইবাদত করলে হাজার মাস ইবাদত করার সওয়াব আল্লাহ দান করে থাকেন। যদি আমরা এরকম ফরজ ইবাদতগুলো, ফরজ নামাজগুলো যথাযথ আদায় করে নফল ইবাদত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও কদরের রাতের হাজার মাসের যে প্রতিদান, সেই প্রতিদান আল্লাহ পাক আমাদেরকেও দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুল কদরের গুরুত্ব অনুধাবন করে উক্ত রাত্রিতে বেশি বেশি করে নফল ইবাদত করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত সুন্দর আলোচনার জন্য হযরতকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, রমজানের 5টি মহিমান্বিত রাতের কি গুরুত্ব দিয়ে আমল করে আমরা যেন লাইলাতুল কদরের যে সুসংবাদ যেটি আছে আমরা সেইটি যেন পাই, সেই বিষয়ে আমরা সবাই সতর্ক দৃষ্টি রাখি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।